আজকের এই বিষয়টি সত্যি খুব মর্মাহত হবার মতন একটি বিষয় যে মাননীয় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আলম পলক উনি যে মোটরসাইকেলে করে যাচ্ছেন উনি হচ্ছে হেলমেট পরেননি, অথচ এটা কিন্তু আইন, মোটরযান আইন 1983তেই কিন্তু এই বিষয়টি সুস্পষ্ট করে দেয়া আছে। তো আইনের শাসন শুধু এটি একটি ঘটনা মাত্র। আমরা যদি আরও বেশ কিছু বিষয় লক্ষ্য করি আমরা দেখব যে মানে আইনের শাসনটি আইন প্রণেতারাই অনেক সময় মানেন না, তারাই আইনটিকে অবমাননা করেন। কিন্তু একটি বিষয় লক্ষ্য করবেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তব্যে সুস্পষ্ট করে একটি কথা বলেছেন যে তিনি বলেছেন যে তিনি দেশের কল্যাণ করবেন আর আপনারা মানে তার দলের অন্যান্য সহকর্মী যারা আছেন তাদের বিভিন্ন ধরনের মানে যে কাজগুলো করা উচিত নয় সেই ধরনের অনুচিত কাজের জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং সেইটার সুফল জনগণ পাবে না, এই বিষয়ে তিনি কিন্তু সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আইন প্রণেতারা যদি আইনের বিষয়ে প্রসঙ্গে সচেতন না হন, এটি কিন্তু একটি চ্যালেঞ্জ সরকারের জন্য। দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ এবারের নির্বাচনে যে বিজয় রাখা ভালো যে যদি আমরা জুনায়েদ আহমেদ পলককে যুক্ত করতে পারতাম তার ব্যাখ্যাটি আমরা বুঝে নিতে পারতাম। জি আপনি বলুন। যে আমরা হ্যাঁ এটা খুব ভালো হতো, তার ব্যাখ্যাটি আমরা নিতে পারতাম। একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের এবারের যে বিজয় সেই বিজয় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকেই তার বিরোধী দল হিসাবে কাজ করতে হবে, কারণ এই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের এক ধরনের মানে চিন্তাধারার এক ধরনের প্রতিফলন ঘটেছে। তারা সাম্প্রদায়িক শক্তিকে, সাম্প্রদায়িক অপশক্তি এবং যারা যুদ্ধাপরাধীদের দোষর তাদেরকে মানুষ না বলে দিয়েছে ব্যালটের মাধ্যমে। সুতরাং আওয়ামী লীগকেই সেই বিষয়টি সুস্পষ্ট করতে হবে, তার ভেতরের দুর্নীতিবাজদেরকে তাদেরকে শাস্তির মুখোমুখি করা, সেই বিষয়গুলো নিয়ে ওনাদেরই কাজ করা উচিত। আসলে ওনাদেরই সেই আইনের শাসন সুসংহত করার প্রশ্নে তাদেরই আসলে কাজ করা উচিত, এটি একটি কথা। আরেকটি বিষয় হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রীরা যারা রয়েছেন বা প্রতিমন্ত্রী যারা রয়েছেন, মোদ্দা কথা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা আমার মনে হয় আরেকটু সচেতন হবেন, যে অর্থাৎ কোন বিষয়টি মানে একটু বিবেচনা প্রসূত হবেন তাদের কাছ থেকে, তারা জনপ্রতিনিধি, তাদের কাছ থেকে আমরা আসলে সুবিবেচনা প্রসূত অনেক আচরণ আশা করি। যে এই নিঃসন্দেহে এই বিষয়গুলো তারা এইটি একটি বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের জন্য আমি মনে করি আগামী 5 বছরে।